আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন, আপনাদের সকলের দৃষ্টি কামনা করছে। এবং যারা আমাদের বাংলাদেশে আমরা ওলি আল্লাহদের দরবার তদারকি করছি বা ওলি আল্লাহদের দরবার আমরা দেখাশোনা করছি, আমাদেরকে যারা মিথ্যা তহবত দিচ্ছেন যে আমরা মাজার পূজা করছি, এই সমস্ত মৌলবীদেরকে আমরা চ্যালেঞ্জ করে দিলাম, আসুন আপনারা আমাদের সঙ্গে বসুন। যদি আমরা কোরআন এবং হাদিস থেকে যদি আমরা প্রমাণ না করতে পারি যে মাজার শরীফ জিয়ারত করা জায়েজ নয় বা মাজার শরীফ দেখাশোনা করা জায়েজ নাই, মাজার শরীফে যাওয়া মুসলমানদের জন্য জায়েজ নাই, এই প্রমাণ যদি আপনারা কোরআনে কারিম থেকে আমাদেরকে দেখাতে পারেন, তাহলে আমরা আমাদের মাজারগুলো আমরা নিজেরাই ভেঙে দেব। আর যদি আমরা কোরআন এবং হাদিস থেকে যদি দেখাতে পারি যে আল্লাহ রাসূল রাহমাতাল লিল আলামিন মাজার শরীফ জিয়ারত করার জন্য সুন্নতে রাসূল হিসাবে তিনি প্রমাণ করেছেন এবং তিনি বলে গেছেন, তাহলে আপনারা কেন আমাদের মাজার শরীফগুলোর উপরে হামলা করছেন, ভাঙচুর করছেন? তার জবাব চাচ্ছি আপনাদের কাছে। যদি আপনাদের এত এলেমের শক্তি থাকে, এলেমের বাহাদুরি থাকে, আপনারা আমাদের সঙ্গে বসুন এবং আমরা প্রমাণ করব যে আল্লাহর মহান ওলিগণ যারা তাদের মাজার অর্থাৎ তাদের কবর পাকা করা জায়েজ আছে এবং আল্লাহর ওলিগণের রওজা শরীফ জিয়ারত করা মুসলমানদের জন্য জায়েজ রয়েছে। আল্লাহর ওলিদের মাধ্যমে আল্লাহ পাকের কাছে কোনো কিছু চাওয়া জায়েজ আছে। আল্লাহর ওলির দরবার জিয়ারত করা ইসলামে জায়েজ রয়েছে এবং মাজার শরীফকে রক্ষণাবেক্ষণ করা এবং মুমিন মুত্তাকিন আল্লাহর মনোনীত বান্দাদের এর কবরকে হেফাজত করা মুসলমানদের জন্য জায়েজ রয়েছে। আমরা যদি তার কোরআন এবং হাদিস থেকে প্রমাণ দিতে পারি তাহলে আপনারা মানবেন, আর যদি আমরা প্রমাণ না দিতে পারি, আপনারা যদি এগুলোকে না জায়েজ প্রমাণ করতে পারেন, তাহলে আপনারা আমাদের মাজার ভাঙতে হবে না, আমরা নিজেরাই আমাদের মাজার ভেঙে দেব। তাই যে সমস্ত আলেম ওলামাগণ বর্তমানে এই শান্তিপ্রিয় বাংলাদেশটার ভিতরে অশান্তি সৃষ্টি করছেন, আপনাদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সকলে বসে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। যদি আমরা আলোচনার ভিতরে যদি আমরা আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে যদি প্রমাণ করতে পারি যে এগুলো জায়েজ, তাহলে আপনারা মানবেন। আর যদি আমরা এগুলো জায়েজ না করতে পারি, তাহলে আপনারা যদি না জায়েজ প্রমাণ করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের নিয়মকানুন মেনেই আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলবো। আজকে আপনারা যারা এই দেশের ভিতরে ভাঙচুর করছেন, সেই হিসাবে আমরা আপনাদেরকে জঙ্গি অথবা বিশৃঙ্খলাকারী অথবা শান্তিপ্রিয় বাংলাদেশের ভিতরে আপনারা আপনাদের উদ্দেশ্যকে হাসিল করার লক্ষ্যে যে কাজ করছেন সেটাই আমরা বুঝে নেব। তার পাশাপাশি হলো ধর্মের উপদেষ্টা, তিনি রাষ্ট্রকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। সর্বধর্মের মানুষ যার যার ধর্ম পালন করবে এই নিরাপত্তা দিতে তিনি ব্যর্থ হয়েছেন। তাই আমরা বাংলাদেশের সমস্ত মাজারওয়ালারা এবং পরিপন্থীরা ধর্ম উপদেষ্টার পক্ষে কামনা করছি। তার পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন, তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছে না এবং বাংলাদেশের মানুষকে তিনি নিরাপত্তা দিতে পারতেছে না। বিদায় আমরা স্বরাষ্ট্র উপদেষ্টারও পদত্যাগ আমরা দাবি করছি। আমরা বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, আমরা তরিকতের মানুষ শান্তিপ্রিয়। তরিকতের মানুষ কখনো দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি ফ্যাসাদ এগুলো পছন্দ করে না। তাই আমাদের উপরে যারা এরকম জঙ্গি কায়দায় হামলা করছে, সাধারণ জনগণকে ভুলভাল বোঝাইয়া, সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ করছি এবং বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করছি, ওলি আল্লাহদের দরবার আপনারা হেফাজত করুন এবং তরিকতের সমস্ত মানুষের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা আপনারা করুন। আর যদি সেই ব্যবস্থা আপনারা না করতে পারেন, তাহলে কিন্তু বাংলাদেশের ভিতরে মারাত্মক ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, যা তরিকতপন্থী মানুষ এবং তরিকতের বাহিরে যে মৌলবীরা সমস্ত ভাঙচুর করছে, এই দুই গ্রুপের ভিতরে যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষ হতে পারে এবং ঢাকার জমিনে বাংলাদেশের তরিকতের মানুষ যারা রয়েছে অনেক বড় একটি মহাসমাবেশে আহ্বান করবে। সেই সমাবেশ থেকে কিন্তু কঠিন ধরনের কর্মসূচির ঘোষণা হবে। আমরা তরিকতের মানুষ, শান্তিপ্রিয় মানুষ,
আমরা দাঙ্গা হাঙ্গামা পছন্দ করি না, মারামারি কাটাকাটি পছন্দ করি না। সেই হিসাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করছি, আপনারা অতি শীঘ্রই দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে যারা মাজার শরীফের উপরে হামলা করছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করানোর জন্য জোর দাবি করছি। আর যারা আমাদের উপরে জোর জুলুম করছেন, আপনাদের সাহস থাকলে কোরআন হাদিস নিয়ে আমাদের সামনে বসুন। যদি আপনারা প্রমাণ করতে পারেন এগুলো না জায়েজ, তাহলে আমরা অবশ্যই কোরআন হাদিসের বাইরে কাজ আমরা কেন করবো? আমরা তওবা কেটে সে না জায়েজ পথ থেকে আমরা সুপথের উপর আমরা চলে আসবো। আর যদি আমরা কোরআন ও হাদিস থেকে জায়েজ দেখাতে পারি, তাহলে আপনারাও তওবা কেটে সমস্ত ভাঙচুর আপনারা বন্ধ করে দিবেন। এই আহ্বান আপনাদের কাছে রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।